নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের খুবই একটা অন্যরকম দিন, প্রকৃতিটা দেখেই বোঝা যাচ্ছে। আজকের আমার মামা শ্বশুরের বাড়িতে শীতলা পুজো। প্রত্যেক 7 বছর অন্তর কিন্তু আমাদের মামা শ্বশুরের বাড়িতে কিন্তু এই মা শীতলা দেবী আসেন। তো এখন যাচ্ছি সেই মাকেই আনতে। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, একটুখানি গেলেই কিন্তু মা শীতলার মন্দির রয়েছে। ওখান থেকেই কিন্তু আমরা মাকে নিয়ে আমার মামা শ্বশুরের বাড়িতে আসবো। তার জন্য সবাই মিলে একদম বেরিয়ে পড়েছি শীতলা মাকে আনতে যাওয়ার জন্য। এখানে ঢাকি রয়েছে এবং ঢাকি কিন্তু বাজাচ্ছিল খুবই ভালো, কিন্তু তারপর মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছিল। তার জন্য একটু মনটা কেমন কেমন করছিল, কিন্তু মনে হচ্ছিল প্রকৃতিটা দেখে যেন দুর্গাপুজোর প্রথম যে শুরুটা হয় যেই প্রকৃতি দিয়ে, এটা যেন সেই রকম একটা প্রকৃতি। তো যাই হোক, চলুন যাওয়া যাক। এখানে সব বাচ্চারা রয়েছে, আমার কিছু দেওর রয়েছে, আমার কিছু ননদ রয়েছে, আমার মাসি রয়েছে, মামিমা রয়েছে, অনেকেই রয়েছে। তো সবাইকে তো দেখাতে পাচ্ছি না, মানে সবাইকে তো দেখিয়ে বলতে পারছি না, তার জন্যই বলে দিলাম। এই যে সামনের একে তো দেখিয়েছেন আমার আগের ব্লগে, এ হচ্ছে আমার ননদ আর আমার দেওর। এই যে আমরা এখন চলে এসেছি ঠাকুরের মন্দির যে রাস্তাতে, ওই রাস্তাতে। এই রাস্তাটাও খুবই সুন্দর, এখন সব ঢালাই করে দিয়েছে, এখন আর কিছুই বোঝা যায় না। জানেন তো, প্রথম যখন আমি আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন কিন্তু এই রাস্তাটা দিয়েই যেতাম, কেননা সামনে দিয়ে গেলে অনেক পুরো পাড়া রয়েছে, পাড়াটা দেখতে পেয়ে যাবে। যার জন্য এই রাস্তা দিয়ে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে বিয়ের আগেও এসেছি। তো এই রাস্তাটার সাথে আমার খুবই অনেক দিনের পরিচয়। আর এই গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে, মানে একটা প্রকৃতি যে কতটা সুন্দর, সবুজ রং ছাড়া সেটা বোঝাই যায় না। এখন আমরা কিন্তু পুরোপুরি মা শীতলার মন্দিরের সোজাসুজি ঢুকে পড়ছি। ব্যাস হয়ে গেছে, আর একটুখানি রাস্তা গেলেই কিন্তু আমরা মা শীতলাকে পেয়ে যাব। আর পেয়ে গেলেই খুব আনন্দ। যখন মাকে নিয়ে যাই তখন খুবই আনন্দ হয়, কিন্তু যখন আবার ফেরত দিতে আসতে হবে তখন যেন মনটা কেমন করে, যেন মনে হয় মা যেন আর কিছুদিন থাকলে ভালো হয়। যেমন দুর্গাপুজোর সময় আমাদের মনে হয় আর কি, 4 দিনের বেশি হয়ে গেলেও যেন মনে হয় মা যেন থেকে যায়, কিন্তু ওটাই তো নিয়ম। 4 দিন পরে চলে যাবে মা, আবার সেই 1 বছর পর আসবে। এটাই হচ্ছে দুর্গা মায়ের নিয়ম। কারণ সবসময় যদি থাকে, মায়ের কদরটা তো আমরা বুঝতে পারবো না। তার জন্যই কিন্তু এই রকমই নিয়ম আমাদের সমাজে তৈরি হয়েছে। যাই হোক, চলুন। এই যে মাকে নিয়ে নিয়েছি, সীতা টিতা সবই দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন মাকে নিয়ে পুরোহিতবাবু যাচ্ছে। আর ছাতাটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম রোদে, যাতে আমি মানে এত রোদ উঠেছিল যার জন্য আমি ছাতাটা নিয়ে এসেছিলাম। তো তারপরে দেখলাম যে আমি ফোটাইনি, কিন্তু মায়ের কাজেই লেগে গেছে, যার জন্য আমার মনটাও খুব ভালো লাগলো যে ছাতাটা আমি নিয়ে এসেছিলাম এক কাজের জন্য, কিন্তু যে কাজে লেগেছে সেটা খুবই বড় কাজে লেগেছে। মাছ আমার ছাতাতে করে বাড়িতে যাচ্ছে। তো যাই হোক, খুবই আনন্দ হচ্ছিল এখানে। আর ওখানে সমস্ত কিছু আগের দিন আমি রেডি করে এসেছিলাম, মানে আলপনা দিয়ে এসেছিলাম মা যেখানে বসবে, আর বাকি সমস্ত সরঞ্জামই কিন্তু ঠিক করা হয়ে আছে। আর এই যে দেখুন, এখানকার প্রকৃতিটা দেখে আমার যেন মনে হচ্ছিল যে সত্যিই যেন দেখতেই থাকি, এত সুন্দর লাগছিল না। আর আমার মানে এই যে রাস্তাটা আগে মাটির ছিল, এই মাটির রাস্তাটা আমার খুবই পছন্দের ছিল, কিন্তু কি করা যাবে, এখন ঢালাই হয়ে গেছে, যার জন্য কিন্তু এখনও ভালো লাগে, কিন্তু সেই আগের মতন ফিলিংসটা আর নেই। এই যে মা এখন বসে গেছে, মায়ের মুখটাও কি সুন্দর লাগছে দেখুন। আর এখানে চলছে আমাদের লুচি ভাজা। যেহেতু প্রসাদ সবাইকে দেওয়া হবে, বেশি কাউকে নিমন্ত্রণ করা হয়নি, আমাদের পাড়ার কিছুজন বাদে, আর বাকি যে পাড়ার লোকেরা আছে তাদেরকে কিন্তু প্রসাদ দেওয়া হবে। তার জন্য এখানে অনেক লুচি, 7 কেজি না 12 কেজির ময়দার লুচি হবে। তো যাই হোক, আজকে তো আমার সোমবার, যার জন্য আমি মাছ খাবো না, আর সবাই খাবে। এখানে মাছের ঝোলটা দেখে কি লোভ লাগছিল যে কি বলবো। আর এখানে সবাই বসে আছে, চলুন মাকে আরেকবার দেখে আসি কি অবস্থা মায়ের। বাহ, দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে মাকে, যেন মনে হচ্ছে সত্যি সত্যি মা এখানেই ছিল। আর পুরোহিতদেরও কোনো তুলনা নেই, সত্যি ওনাদের হাতে একটা জাদু আছে। ওনারা একটা ফাঁকা জায়গাকে এত সুন্দরভাবে সাজিয়ে ফেলবে, মনেই হবে না এটা সবসময় ফাঁকাই ছিল। যাই হোক, মাকে প্রণাম করে নিলাম। এখন আমি যাচ্ছি বাড়িতে, কারণ মাসির এই ব্যাগটা আমাকে রাখতে যেতে হবে, যেহেতু মাসি ওখানে লুচি বেলতে বসে গেছে। আরেকটা কথা বলে দিই, ইনি কিন্তু আমার মাসি শাশুড়ি। আমরা এত ভালো ক্লোজলি মানে আমরা কথাবার্তা বলি, যার জন্য আমার মনেই হয় না যে আমার মাসি না আমার বরের মাসি। তো আমারও মাসি হয়ে গেছে, তার জন্যই বললাম।
আর খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, আমি এখন খেয়ে দিয়ে বাড়ির পথে আসছি। আর আকাশটা দেখুন, যেন মনেই হচ্ছে না এটা আমাদের ইন্ডিয়ার আকাশ, মনে হচ্ছে যেন বিদেশের একটা আকাশ। এত সুন্দর আকাশের রঙটা হয়ে আছে, দেখেই মনে হচ্ছিল যেন শারদীয়ার একটা পূর্ব আভাস পাচ্ছি। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হবে একটা নতুন ভিডিও।